হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে রান্নার ভিডিও। হ্যাঁ, ঠিক ধরেছো। অ্যাকচুয়ালি আমার না এখন একটু নতুন নতুন জিনিস রান্না করতে ইচ্ছা করছে। তো সেই জন্যে আমি একটা নতুন একটা জিনিস একটু ইউটিউবের সাহায্য নিয়ে একটু করার চেষ্টা করলাম। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা আমাকে একটু ধরিয়ে দিও যে এটা ভুল আছে। ঠিক আছে? কারণ অনেক সময় ইউটিউবে একটু অন্যরকম দেখায়। যাই হোক, তো আমি আজকে ভেবেছিলাম কি যে আজকে আমি একটু পালং শাক করব। তো পালং শাকটা কীভাবে করব? তো যথারীতি আমি ফার্স্টে দেখে নিয়েছিলাম পালং শাকটা কীভাবে কাটতে হয়। মানে বড় রাখতে হয়, কেন শাক আমি জেনারেলি ছোটো ছোটো করে মানে মিহি যেরকম কাটে সেরকমভাবেই কাটি, কিন্তু পালং শাকটা সেভাবে নয়, বলেছিল একটু বড় বড় করে কাটতে। তো সেভাবেই কেটেছি। বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে আমি আজকে পালং শাকটা চচ্চড়িটা করেছি। তো সেভাবেই সবটা রেডি করে নিয়েছি কেটে-কুটে একদম। তো এখানে কুমড়োর পিসটা হয়তো একটু তোমরা বড় দেখবে। হ্যাঁ, একটু বড়ই রেখেছি। কারণ ১ম বার করছি তো। আমি অনেক সময় দেখেছি কুমড়ো না অনেক সময় গলে যায় বা ইয়ে হয়ে যায়। তো সেই কারণের জন্য আমি একটু যাতে ঠিকঠাক মতন থাকে, শাকের মধ্যে যাতে পাওয়া যায়, তো সেই জন্য একটু বড় রেখেছিলাম। তো আগে ফার্স্টে আমি তোমার একটা লঙ্কা দিয়ে আর ৫ ফোড়ন দিয়ে ইয়ে করে নিলাম। তোমার ওই কুমড়ো, আলু আর বেগুনটা ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর একটু নুন হলুদ দিয়ে সমস্ত কিছু, তারপর আমি শাকটা দিলাম। শাকটা দেওয়ার পর আমি নুন দিলাম। নুন দিয়ে সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে একটু মজে যাওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা তোলার পর দেখছি একটু জল জল মতন বেরিয়েছে। তো এই জলটা পুরো একদম টেনে নেবে। তো এখানে আমি মানে ১ম বার তো বারবার একটু খুলে খুলে দেখছি যে কেমন কী হচ্ছে না হচ্ছে। তারপরে একটু নুন স্বাদ মতন একটুখানি সব কিছু দিয়ে, আর বড়িটা ফার্স্টে ভেজে রেখেছিলাম, সরি বলতে ভুলে গেছিলাম। তো লাস্টে বড়ি খুব বাড়ন্ত ছিল বলে এই কটাই ছিল। তো সেটাই আমি একটু গুঁড়ো করে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। তো তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। আমার পালং শাক রেডি। কেমন হয়েছে অবশ্যই জানিও।